নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয়ে রঞ্জনাদি দিয়েছেন। বিষয়টা চাওয়ার আগে বলে দিই, আমি কিচ্ছু বুঝতে পারছি না কি বলবো। সকালবেলা আজকে একটু টাইম পেয়ে গেলাম, বেরানোর আছে, তো বেরানোর আগে আমি ওই জন্য বলে দিই, নাহলে অনেকটা রাত হয়ে যায় বলতে বলতে। তো যাই হোক, কারোরটাই শোনার সুযোগ পাইনি। বিষয়টা হচ্ছে যে একটা ওয়াইল্ড ড্রিম বা বুনো স্বপ্ন কখনো আমি দেখেছি কিনা। তো আমি এখানে জানি না কি দিদি বোঝাতে চেয়েছেন। আমার কাছে দু রকমের মানে আসছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। হ্যাঁ, আমার কাছে মানে বুনো স্বপ্ন মানে বন বা জঙ্গল বলতে, তো এরকম স্বপ্ন দেখেছি আমি, যে সেরকম বন জঙ্গল নিয়ে একবার দুবার দেখেছি, কারণ মানে আমার সেইভাবে মনে নেই, হয়তো দেখেছি। খুব সুন্দর একটা জায়গা দিয়ে আমি যাচ্ছি, চারিদিকে গাছ, এরকম একটা কিছুদিন আগে স্বপ্ন দেখেছিলাম, সেটা আমি আসছি স্বপ্নটার মধ্যে। আর একটা হচ্ছে যে, আর যদি আমি নেগেটিভ সেন্স একটু ধরি, তাহলে এখন যা পৃথিবীর অবস্থা, চারিদিকে যা হচ্ছে আর কি, তো সেই আদিম যুগে যখন মানুষ ছিল, তাও তাদের কমিউনিটির মধ্যে কিন্তু নিজস্ব যে কমিউনিটি বা গোষ্ঠী ছিল, তো সেই গোষ্ঠীর মধ্যে অতটা ক্ল্যাশেস হতো না যতটা না এখন হচ্ছে আর কি। এখন একই ফ্যামিলিতে থাকলেও বাবা মা ছেলে মেয়ে, আমার মানে যা দেখছি চারিদিকে, যে প্রত্যেকেই মানে এতটাই সেলফ সেন্টার আর কি। তো ওই জঙ্গল রাজ চলছে আর কি, প্রত্যেকেই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজত্ব। তো এটা যদি আমি যদিও খুব একটা নেগেটিভ সেন্সে কিছু ভাবতে চাই না, আমি এটা মজা করে বললাম। আমি অ্যাকচুয়াল দিদির মনোভাবটা বুঝতে পারছি না, দিদি কি বলেছেন। আর ওয়াইল্ড স্বপ্নে এতক্ষণ আমার না অনেক কিছু মনে পড়ে না, যেই ক্যামেরাটা খুলি অমনি মনে এসেছে। তো ওয়াইল্ড স্বপ্ন বলতে যেটা মনে পড়লো আপাতত আমার, কিছুদিন আগে, বছরখানেক আমার স্বপ্ন মাঝে মাঝে মনে থাকে। এই ফ্রয়েডের একটা তত্ত্ব আছে আর কি, স্বপ্ন মনে থাকা নিয়ে, যে স্বপ্নগুলো যখন আমরা জেগে থেকে, সব স্বপ্ন তো আমাদের মনে নেই। এই আজকে আমার এতগুলো বয়স হয়েছে, আমি তো ইভেন বাচ্চা নাকি মায়ের পেটে স্বপ্ন দেখে, মানে খুব আশ্চর্যজনক ব্যাপার আর কি, কী করে সে তো ওয়ার্ল্ডটাকে দেখেনি তখনও। তো যাই হোক না কেন, তো এই যে স্বপ্নটা মানে একটু যদি মনস্তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করি, তো যখন আমাদের যে স্বপ্নটা মনে থাকে না, তো তার সাথে নাকি আবার যখন আমরা স্বপ্নটা বলি, তো কিছু নাকি আমাদের নিজের কল্পনার রং তার সাথে মিশে, হয়তো সেটা আমি দেখিনি, মানে কিছুটা পার্ট মানে দেখেছি, বাট এমন নয় যে পুরোটা দেখেছি, তার সাথে আবার কিছু নিজস্ব কল্পনার রং মিশে যায় আর কি। আমি ঠিক বলতে পারবো না, এতটাও মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা আমি করিনি। তো আমি আমার স্বপ্নটাই বলছি, ছোট্ট একটা ব্লগ হবে, বেশি বাড়িয়ে লাভ নেই, বেশি কিছুই বলতে পারবো না। আমি আমার স্বপ্নটা বলছি, ক্যামেরা অন করলাম জাস্ট, আমার মনে পড়ে গেল। তো কিছুদিন আগে আমি দেখছিলাম যে খুব সুন্দর একটা গ্রিন একটা, মানে একদম চারিদিকে সবুজ একটা পরিবেশ, গাছপালা, সেখানে আমি অনেককেই দেখছি, আমার বাড়ির লোক মানে অনেকেই আছে আর কি। এবার আমি রাস্তা দিয়ে হাঁটছি, তো ওই সবুজ একদম একটা গালিচা মতন আর কি, মানে ঘাসটা আর কি সবুজ গালিচার মতন, আর চারিদিকে গাছ, কিন্তু আমি একাই, খুব সম্ভবত হারিয়ে গেছি বা কিছু, ওই যে বললাম কল্পনা রং মেশে স্বপ্নে। তো তো আমি চলছি, তো চলতে চলতে না আমার মানে একটা জায়গায় দেখছি অনেকগুলো ময়ূর। হ্যাঁ, তো ময়ূর বা টিয়া পাখি, আমার এখন এক্স্যাক্ট মনে পড়ছে না, মানে আমার স্বপ্নটা মনে আছে, এইভাবেই মনে আছে। সেখানে আমি একা, মানে আমার সাথে অনেক লোক ছিল, কিন্তু আমি যখন মানে হাঁটতে শুরু করলাম, আমি সেখানে একা। ময়ূর বা টিয়া পাখি এরকম আর কি, মানে দেখলাম যে মানে
পাখিটাকেও দেখলাম, আবার দেখলাম যে পালক আর কি, ওই ময়ূর বা টিয়ার পালক আর কি আমার গায়ে এসে পড়ছে। তো এই একটা স্বপ্ন আমি দেখেছিলাম, আমি জানি না এটাকে ওয়াইল্ড স্বপ্ন বলা যায় কি না। আর আরেকবার বলছে আমি এখনও কিচ্ছু জানি না দিদি কী বলতে চেয়েছে। তো আমার একটা সুন্দর স্বপ্ন, আর এইসব স্বপ্ন দেখলে মনে হয় ঘুমটা না ভাঙুক আর কি, এত সুন্দর স্বপ্ন দেখলে। ভয়ের স্বপ্ন আমি দেখিনি বললে ভুল হবে, ভীষণ কম দেখেছি। আর ছোটোবেলায় একটা স্বপ্ন দেখতাম বারবার যে আমি উড়ে যাচ্ছি, আমার কাছে ডানা, মানে আমি উড়ছি, হ্যাঁ মানে ডানা নেই কিন্তু কিন্তু তাও আমি মানে এরকম, মানে যেরকম ফ্লাই করে পাখি আর কি, আমি উঠছি। আমাকে কেউ প্রচণ্ডভাবে তাড়া করেছে, তো আমি খুব জোরে 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 উঠছি, হ্যাঁ মানে এরকম আর কি, ডানা ছাড়াই আমি উড়ে যাচ্ছি আকাশে। কল্পনার জগতে বাস করি আমি। তো এই স্বপ্ন নিয়ে এইটুকুই বলতে পারলাম। দিদিরটা অবশ্যই শুনবো, প্রত্যেকেরটা শুনবো, শোনার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন।